রাধে রাধে, রাধে রাধে। আমরা আজকে শ্রীমতী রাধারানী এবং প্রাণগোবিন্দকে কিভাবে আমরা এই জন্মেতে দর্শন করতে পারবো সেই বিষয় নিয়ে আজকে পার্ট 2 আলোচনা হবে। সর্বপ্রথমে আপনাদেরকে একটা কথা বলি, বিষয়বস্তুটা অতি গম্ভীর। তো যারা ইচ্ছুক যে এই জন্মেই ভগবত প্রাপ্তি করার, তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। আর শুনে যে আমি এক কান্দে শুনলাম এক কান্দে বার করে দিলাম, তো কথাটা অগ্রাহ্য হয়ে গেল কিংবা অগ্রাহ্য করে দিলাম, মন মানি আচরণ করলে তো হবে না। আর এইগুলো যে বলছি, এগুলো মহাপুরুষদের আধার নিয়ে আমি বলছি। তো সেই কারণের জন্য এটা করলে আপনাদেরই করলেন, কারণ আগামী সময় যে পরিস্থিতি আসবে ভালোভাবেই আপনারা জানেন যে কলিযুগে যত দিন যাচ্ছে তত যেন হিংস্র হয়ে যাচ্ছে মানুষই কি, আর সবকিছুই যেন সব একে অপরের প্রতি বিদ্রুপ, হিংসা, ত্রাহি তাহি মাম চলছে। কখন কার মৃত্যু হচ্ছে কেউ জানে না। সেই জন্য সময় থাকতে আমরা এইসব যদি ভগবত প্রাপ্তি করে নিতে পারি, তাহলে কিন্তু আমরাই নিজেকে রাধারানীর প্রিয় সখী কিংবা সেবক মেনে আমরা প্রকৃতপক্ষে সেবক হতে পারবো। চলুন, রাধে রাধে। আমাদের দেখুন, যে কোনো চৈতন্য চৈতামিতে বলেছেন, বহু জন্ম করে শ্রবণ কীর্তন, তবু না হওয়া পায় কৃষ্ণ প্রেম ধন। যদি কৃষ্ণের প্রেমের ধন যদি পেতে চাই, আমরা বহু জন্ম জন্মান্তর শ্রবণ করেছি, শুনেছি কৃষ্ণ কথা, কিন্তু শুনে এই যে বললাম আনশোনা করে দিলে আর কি করবেন বলুন? আমিই বা কি করব, মহাপুরুষরাই কি করবে, আর গোবিন্দই কি করবে? এক কান্দে শুনছে এক কান্দে বার করে দিচ্ছে। তারপরে সব তামসিক আহার, তারপরে পরচর্চা, তারপরে মোবাইলে নানা রকম ভাবে এক একটা ভিডিও আলাদা আলাদা ধরনের। মোবাইল তো এখন কলির মেন একদম মানে সদস্য যেটা বলা হয়। সেই জন্য বুঝে শুনে পথ চলুন। তো শ্রবণ আর কিংবা কীর্তন, এই যে দেখুন দুটো শব্দর তো প্রভাব কেমন দেখুন। কীর্তন, কীর্তন মানে আমরা নাম সংকীর্তন করছি না, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই নাম সংকীর্তন করছি, কিংবা রাধে শ্যাম কিংবা রাধে রাধে, যেমন গুরু প্রদত্ত দেয়া আছে নাম, সেই রকম জপ করার। দেখুন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র আর রাধা নামের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমি এই নিয়ে একটা বিশেষ টিপস নিয়ে আলোচনা করেছিলাম এবং শাস্ত্র বেদ নিয়ে বলেছিলাম। তো যাই হোক, চৈতন্য চৈতামিতে বলেছে, নাম না কারি বহুদা সর্বশক্তিমান। নামের মধ্যেই উনি বসে আছেন, ফ্যাক্ট একদম। এইটা বিশ্বাস করে নিতে হবে। দেখুন, শ্রবণ করেছি আবার কীর্তনও করেছি, তাহলে চৈতন্য মহাপ্রভু এটা বলার কি দরকার? বহু জন্ম করে শ্রবণ ও কীর্তন, তবু না হওয়া পায় কৃষ্ণ প্রেমধন। তবু কৃষ্ণ প্রেমের ধন, পরম ধন শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা, জীবন ধন শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমারও ধন শ্রী রাধা শ্রী রাধা শ্রী। বলছে কৃষ্ণের প্রাণ ধন হচ্ছে রাধারানী, আমাদের জীবন ধন হচ্ছে রাধারানী। ঠিক আছে, আপনাদেরও জীবন ধন প্রাণ ধন হচ্ছে রাধা শ্রী রাধা। তাহলে একটা গান আছে না, কীর্তন আছে, তো রাধারানী হচ্ছে রাধারানীর প্রাপ্তি চরণ সেবা। যেমন শ্যামানন্দ প্রভু রাধারানীর সেবিকা হয়ে গেলেন। তারপরে আমাদের রাধারানীর এই যে যত গোলাপ খান, যে তো উনি গোলাপ সখী হয়ে গেলেন। তো
তো রাধারানীর দেখুন এরাও ধরাধামে এসেছেন, কিন্তু এনারা কি এমন রুলস নিয়ম পালন করেছেন যে রাধারানী তাকে দর্শন দিতে বাধ্য হয়েছে, এগুলোটা খেয়াল রাখবেন। তো আমরা আমাদের মহারাজজি এটা ডিটেলস করে ভালো করে বুঝিয়ে দিয়েছে। দেখুন যে কোনো সর্বদাই আমি অনেক সম্প্রদায়ের মধ্যেই দেখে থাকি যে সীতারাম সীতারাম জপা, কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপা, কিংবা রাধেশ্যাম রাধেশ্যাম জপা, কিংবা রাধারানীকে ক্লিং শব্দ দিয়ে গুরুমন্ত্র দ্বারায় ইত্যাদি ইত্যাদি বড় ডিটেলস মন্ত্র উচ্চারিত করার জন্য বলে থাকেন। কিন্তু এখানে একটা বিষয়বস্তু লুকিয়ে আছে, দেখবেন। দেখুন, আপনি আর একটা ভক্ত দেখবেন দুজনেই রসগোল্লা খাচ্ছে। তো রসগোল্লা একজন খাচ্ছে পেট ভরার জন্য, আর একজন খাচ্ছে গোবিন্দকে সমর্পণ করে প্রসাদ দিয়ে, তা প্রসাদ হয়ে গেল মহাপ্রসাদ। তখন মহাপ্রসাদ সেই রসগোল্লা সে খেলো, কিন্তু মানসিকভাবে উনি খাওয়ালো। যে বিয়ে বাড়িতে যেটা, এখন তো আমরা বিয়ে বাড়িতে যেতে পারি না, যাই হোক, কিন্তু বৈষ্ণবের যাওয়া হয়, তো তখন রসগোল্লাটা গোবিন্দকে দেওয়ার পরে আমরা মহাপ্রসাদ পেলাম। তাহলে দেখুন, একজন খেলো পেটের অর্থাৎ উদরের পূর্তির জন্য, আর একজন খেলো কি মহাপ্রসাদ পেল, কিন্তু খাওয়ার মধ্যে আমরা দূর থেকে দেখলাম দুজনই একই, কিন্তু ভাবনা আলাদা আলাদা হয়ে গেল। তদ্রূপ আমরা যদি নাম সংকীর্তন করি, এই নামের মধ্যে যে নামই বসে আছে এইটা আমরা ভাবি না। হ্যাঁ, যদি একটু হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে আমরা চোখ চেয়ে দেখছি, চোখ চেয়ে দেখা, তো কোথায় বাস যাচ্ছে, কোথায় লরি যাচ্ছে, কোথায় ঝুলি নিয়ে রাস্তা নিয়ে নাম জপ করতে করতে যাচ্ছি, তারপর সাইড দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে দেখবেন আমরা যদি যে কোনো জিনিস চেয়ে থাকলে মনটা আবার কোথাও কিছু বস্তুর উপর পড়বে, কিংবা আমাদের মনটা বিকৃতি হয়ে যায়। বিশেষভাবে দেখবেন মন আলাদা আর মুখের নাম আলাদা। সেই জন্য মহারাজজি বলে থাকেন যে আমাদের রূপ ধ্যান প্রমুখ, এইটা হচ্ছে একদম মূল পয়েন্ট। এইটাকে আপনি মানে আমরা যে সাধনা পথে যে করছি, গোবিন্দের আরাধনা করছি, এই এই যে আমাদের গুরুদেব কৃপালুজি মহারাজ জগৎগুরু, উনি কিন্তু এত আমি কারো রসিক মহাপুরুষদের নাম নিয়ে উল্লেখ করছি না, তারা এক একটা তার ভাব নিয়ে একটা নামের উপর মহিমা দিয়েছে, কেউ দানের উপর মহিমা দিয়েছে, কেউ আবার মানে সেবা হিসাবে মাহাত্ম্য দিয়েছে এরকম ভাবে, কিংবা গুরুমন্ত্রের উপর না প্রভাব দিয়েছে, কিংবা গুরুকে পুজো করা উচিত, তা এইরকম ভাবে ধারা সব মার্গ ধরাধামেতে দিক দর্শন করেছে। কিন্তু আমি তো অনেক জায়গায় সব দেখছি, কিন্তু এইটার মধ্যে যে প্রেম রয়েছে, এটার মধ্যে যে ভক্তি রয়েছে, এটার মধ্যে যে আমাদের অনুরাগ রয়েছে, তো এইগুলোর মধ্যে পেয়াস রয়েছে, এইটার মধ্যে যে রাধারানী সাক্ষাৎ যেন দিব্যরূপে আমাদের সাক্ষাৎ তার গোলক বৃন্দাবনে বাঁকে বিহারী এবং রাধারানী যে বংশীর ধ্বনি শোনার জন্য আকুল হয়ে থাকে, যেমন বৃন্দাবনেতে ছিল, ঠিক গোলক বৃন্দাবনে যেন সাক্ষাৎ রূপে তাকে রাধা কৃষ্ণকে ঝুলন ঝোলায় মানে ঝোলানো হচ্ছে, কিংবা তাকে সিঙ্গার করানো হচ্ছে, রূপ ধ্যান চোখ বন্ধ করে, হ্যাঁ, রাধা 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 রাধা, এই যে নাম দেখুন। এবার আমি একটা যদি চোখ চেয়ে রাধা 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 রাধা, এই যে চোখ চেয়ে চেয়ে এদিক ওদিক একটু যাবেই, মন আমাদের চঞ্চল, চঞ্চলন মনকৃষ্ণ বলছে, অর্জুন বলছেন আমাদের মন তো চঞ্চল, তখন শ্রীকৃষ্ণ বলছেন অভ্যেস না কন্তে, অভ্যাস করো, মনমানা ভাব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, মনটা গোবিন্দের চরণে দাও। তো মনটা, মন এবং মনুষ্যনাম কারণাম বন্ধ মোক্ষয়, তো মনটা গোবিন্দকে দিতে বলছে গীতায়। কিন্তু তথাপি কিন্তু সবাই আমাদের মুখের মধ্যে, মুখ আমাদের পঞ্চ ইন্দ্রের মধ্যে দেখা, নাসিকার মধ্যে শোকা, কানের মধ্যে শোনা, মুখে বলা, জিহ্বা আস্বাদন করা, এইগুলো সব রসনা, রসনার আস্বাদন। এই যে পায়ে হেঁটে তীর্থ ভ্রমণ করা, হাতে রেখে প্রণাম করা, এইগুলো হচ্ছে হেল্পার, কিন্তু মেন হচ্ছে মন। এগুলো রূপ ধ্যান করে আপনি কি করবেন,
রাধারানীর চরণের চিন্তন আমি বিশেষভাবে চরণের চিন্তন করতে করতে আমি আমার বাস্তবিকটা যদি তুলে ধরি আপনাদের আবার বলবেন যে আপনি ব্যাখ্যান করছেন। আমি যেটা অনুভূতি করেছি, মেহসুস করেছি এবং সেটা আমি আপনাদেরকে একটু সাময়িক তুলে দিচ্ছি। আমি ডিটেলস বলবো না, কারণ এটা বলাটা উচিত নয়। যে রাধারানীর চরণের চিন্তন করতে করতে রাধা রাধা যবে থেকে দেখুন মানে রাধারানীর শরণাপন্ন হয়েছি আমি, মানে সবাই বলে না তাল ঠুকে বলে দিচ্ছি আর কি, সেই রকম রাধারানীর শরণাপন্ন যেদিন থেকে হয়েছি, রাধারানীর নাম জপ জপ করতে যেদিন থেকে করেছি, রাধারানীর রূপের চিন্তন করতে করতে যতদিন যবে থেকে আমি চিন্তন করতে লেগেছি, তবে থেকেই যেন একটা প্রেমের যেন অনুভূতি, যেন সাক্ষাৎ রূপে রাধাকৃষ্ণ গোলক বৃন্দাবনে এক সখী রূপে সেবায়তর জন্য আমাকে মানে ডাকছে আর কি, এবং সেবায়ত করি যেটা, আর এ বিশেষ আর কিছু বলবো না। তো সেই রকম ভাবেই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে যখন আপনি রূপ ধ্যান করে রাধে রাধে নাম জপ করবেন, তখন চিন্তন করবেন যে আপনার এই শরীরের যে রক্ত মাংস দেহের শরীরের দ্বারাই নাম জপ করবেন, এটা থেকে দিব্য এক শরীর বানাবেন মানসিকভাবে, যে এরকম একটা গোপী রূপ ধারণ করাবেন। তো গোপী রূপ ধারণ করানোর পরে গোপী মানে আমি একটা নারীকে উপাখ্যান দিচ্ছি, কারণ গোলক বৃন্দাবনে ঈশ্বর পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ, বাকি সবাই কিন্তু আমরাও কিন্তু পুরুষ সেজে রয়ে আছি। এই আত্মা রূপে যে পরমাত্মা রয়ে আছেন, এই আত্মাটা হচ্ছে একটা নারী তত্ত্ব, তো গোপী তত্ত্ব। তো এই জন্য আমরা সবাই কিন্তু মানে নারী হিসাবে রয়ে আছি, কিন্তু পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তো সেই কারণের জন্য শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনেতে এইরকম রূপটা নিয়ে মানে আপনি একটা গোপী ভাববেন, গোপী রূপে একটা 16 শৃঙ্গার করে 16 শৃঙ্গার রূপ ধারণ করে। তো তখন আমি একটু চোখ বুজে বুজে বলছি, আপনি এটা মেহসুস করবেন, ঠিক আছে, কানে হেডফোন দিয়ে শুনবেন এবং আপনি এটা অন্তরের মধ্যে একদম মানে গেঁথে নেবেন। অনেক প্রবচন শুনেছেন, এ করেছেন, ঠিক আছে, এইটা যে কতটা ফলদায়ক সে আপনি মাহাত্ম্য দেন যতটুকু, ততটুকুই আপনার ফলদায়ক হবে, বাকিটা আপনার ইচ্ছা। কি করব, রাধারানী গোবিন্দের কৃপাতে যতটুকু বলছি, যতটুকু যদি নিতে পারেন তো আপনাদের করলেন, আমি তো বলবই। আর রাধারানী তো আপনাকে কৃপা করবেন, কিন্তু কৃপার পাত্রটা তো আপনাকে আপনাকে করতে হবে। পাত্রটা যদি না থাকে তাহলে সে পাত্রের মধ্যে কিভাবে ভক্তি সেবা সব দেবে? পাত্রটাই যদি আমাদের ছিদ্র মানে ছিদ্র করা থাকে, সেখানে জল ধরবে কি করে নলের মধ্যে? সে পাত্রটা আপনাকে করতে হবে। সবকিছু সবাই করে দেয় না, যেমন মাস্টারমশাই, হ্যাঁ, টিউশন টিচার কি মিস, ওনারা স্টুডেন্টকে সবকিছু করায়, কিন্তু নিজেকে তো পড়তে হবে, ইয়াদ করে রাখতে হবে। তো ঠিক আছে, হ্যাঁ। তো আমি একটু চোখ বুজে বুজে আপনাদেরকে এইরকম ভাবে মানসিক সেবা করবেন ধ্যানস্থ অবস্থাতে। আর দ্বিতীয়ত যখন রাধে রাধে নাম জপ করবেন, তো রাধা 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 রাধারানী চরণে চিন্তন করতে করতে রাধা রাধা নাম জপ করবেন। জপ করুন, কিংবা আমাদের শ্বাসোপে এই যে নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারাই রাধা রা, আবার ছাড়লেন ধে রা ধে, এইরকম অভ্যেস হয়ে যাবে, ঠিক আছে। আমি যে আগের এপিসোডটা বলেছিলাম যে আমি প্রথমে একদিন দেখলাম, দুদিন দেখলাম, তারপরে 3 দিন 4 দিন দেখতে দেখতে এরকম বাড়াতে বাড়াতে 1 মাস এরকম, যে কোনো চিন্তা করবো না, অনলি শুধু রাধারানীর জন্য চিন্তা করব, রাধারানী নিয়ে থাকবো, ঠান নিয়েছিলাম। তো পরে যাই হোক সাকসেসফুল। তো আপনারাও হতে এরকম হবে, কেন হবে না? এই মানুষের জন্মে এমন কিছু নেই যে হবে না বলে তা নয়, ঠিক আছে। একটা বাচ্চা শিশু, সে পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে, তার মা বাবা হাতটা বাড়িয়ে বলে খোকা এসো তো আমার কাছে, সে হামাগুড়ি দিয়ে দিতে হাঁটতে হাঁটতে আবার দেয়াল ধরে, পড়ে যায়, আবার এক সময় তার মাতার কোলে এসে হাতের মধ্যে আসে, তো হাঁটতে পেরে যায়। তাহলে অভ্যাস হয়ে গেল একটা শিশু। আর আমাদের অভ্যাস হবে না? দেখুন, একটা মাতাজি আমাদের মহারাজজি বলে থাকেন যে সারাদিন ধরে তারা শাড়ি ঠিক করেই যাচ্ছে, ঠিক করেই যাচ্ছে, দেখবেন রাস্তা দিয়ে চললে, হ্যাঁ, সে তো। আর পুরুষবর্গীয়রা কি করছে?
গাড়ি চালাচ্ছে, ঠিকঠাকভাবে চালাচ্ছে, হ্যাঁ, চালাতে চালাতে ফোনে কথা বলছে, রাস্তা দিয়ে হর্ন বাজাচ্ছে, সে সাইড দিচ্ছে, এগুলো কি করে হচ্ছে? সব অভ্যাসের দ্বারা। হ্যাঁ, অভ্যাসের দ্বারা হবে, হবে না বলে কিছু নয়। যাই হোক, আসল জায়গায় আসা যাক। তো তাকে প্রাতকালে যখন আপনি ঘুম থেকে ওঠাবেন, আমি এর আগে বলেছিলাম যে রাত্রি অবধি কিভাবে শয়ন করাবেন, সেটা আমি বলেছি, কিংবা না বললেও যদি না শুনে থাকেন তাহলে এটাতে আর একটুখানি শুনিয়ে দিচ্ছি। তো প্রাতকালে আপনি রাধাকৃষ্ণ ধৌত করে গঙ্গা জল দিয়া কিংবা রাধাকুণ্ডে শ্যামকুণ্ড রাধাকৃষ্ণকে সোনার পালঙ্কে যে শুইয়েছিলেন তাকে জাগিয়ে তাকে পরিক্রমা করবেন, রাধা 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 করে নাম জপ করে পরিক্রমা করে তাকে মানে লাড দুলাল করে রাধে কৃষ্ণকে বলবে, শ্যামসুন্দর এখন ভোর হয়ে গেছে, আপনারা এবার উঠে পড়ুন, এই বলে তাকে মানে লাড দুলাল করতে করতে রাধা 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 রাধা, এদিকে রাধা রাধা নাম জপ করতে থাকছেন, ঠিক আছে। তো এদিকে রাধা কৃষ্ণ যখন উঠলেন, ওটা মাত্রই তখন কি করলেন, তাকে প্রণাম করলেন, সাষ্টাঙ্গ প্রণাম করলেন, এবং প্রণাম করার পরে তাকে চরণে বসিয়ে একটা ওই সোনা মানে পালঙ্কের মধ্যে বসিয়ে চরণটা যখন নিচে একটুখানি বাইরের দিকে আসলেন, তো সেই সময় করে তাকে একটা বড় গামলির মধ্যে কিংবা স্বর্ণ থালির মধ্যে আপনি রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের জল কিংবা গঙ্গা জল কিংবা যমুনার জল, সেটা আপনি এমনি মানসিকভাবে এটা ভাববেন যে তাকে ধৌত করলেন। তো আমি তো অষ্ট সখীদেরকেও মানে এরকম রূপ ধারণ করে, গোপী রূপ ধারণ করে তাদেরও অষ্ট সখীদেরকেও ধৌত চরণা বৃন্দমানে চরণে ধৌত করে দেয়া করবেন, ঠিক আছে। তো সেখানে তাদের আপনার এই ওই গোপী রূপে, এটা শুধু যুগল রূপে এক রূপে আছেন, শুধু তাই নয়, এগুলো অভ্যেস হয়ে গেলে দেখবেন যে অষ্ট সখী এক একটা কুঞ্জের মধ্যে রয়েছে, সেই কুঞ্জের মধ্যেতেও আপনি সেই রূপেই আপনি ওখানেও যেমন রাধা কৃষ্ণের নির্যাতিত অবস্থায় ছিলেন, সেখানে যেমন এক ময়ূর পঙ্খ হাওয়া দ্বারায় কিংবা চামর ব্যঞ্জন করছেন এক রূপে, ময়ূর পঙ্খ পাখাতে আর এক রূপে হাওয়া করছেন, এক রূপে চরণের মধ্যে রয়ে আছেন, চরণ দাবাচ্ছেন কিংবা তার দিকে দৃষ্টিপাত করে রয়েছেন। তো এইরকম আমি অষ্ট গোপীদেরকে এক একজন এক একটা রূপেতে ওখানে বিদ্যমান হয়, আর রাধা কৃষ্ণকে দু রূপে বিদ্যমান থাকে, আর এক রূপে যে মার্জন করা, অর্থাৎ ঝাড়ু দেয়া, বাংলা কথা, এটা ব্রজবাসীতে মার্জন করা বলে, তো বহরি করা যেটা, তো ঝাড়ু দিয়ে রূপে এক রূপে বাহারে থাকা হয়। ভোরবেলা যখন রাধা গোবিন্দ স্নান কেলি করতে যাবে, তখন সেই স্থানগুলো পরিষ্কার করার জন্য এক রূপ থাকে। এগুলো মানে বড় বড় রসিকরা, রসিক মহাপুরুষরা, তারা এই রকম ভাবে তারা সেবায়ত করে থাকেন। তারা শুধু রাধা কৃষ্ণের রূপে গোপী রূপে সেবা শুধু নয়, অষ্ট গোপী রূপে গোপীদেরকেও সাথে তার স্বরূপ রূপে সেবক হিসাবে তাদের সহায়তার জন্য আর একটা রূপ ধারণ করা। এটা যদি বলে থাকেন এটা কি করে সম্ভব? এগুলো উচ্চ কাজটা পরিকাজটা হলে না অটোমেটিক আপনাকে করতে হবে না, দেখবেন আপনার এইগুলো আপনার মধ্যে এগুলো মনের মধ্যে অটোমেটিক ভাবামৃত হয়ে এগুলো সেবা করার জন্য, আপনাকে সেবা নেওয়ার জন্য সখীবৃন্দ, এই যে ললিতা সখী, বিশাখা সখী, ইন্দুলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, শ্রীচিত্রা, ইন্দুলেখা, এনারা কি করবেন, ওনারা কৃপা এবং রাধারানী কৃপার প্রভাবের ফলে এগুলো এক একটা রূপ আপনার অটোমেটিক চলে আসবে। যদি না আসে, আমি বলছি না যে এগুলো আসবে না, আসবে, কিন্তু সেই রস আস্বাদনের জন্য আপনাকে বহুত উৎকণ্ঠা হতে হবে, মানে একদম বিকলতা, একদম রাধা কৃষ্ণ ছাড়া আর জীবনে যেন আর কিছু নাই, রাধারানী হচ্ছে সব কিছু। তো সেই রকম ভাবে মনোভাব নেবেন, উনি ছাড়া প্রাণ যায় যায় অবস্থা। তো এইরকম ভাবনা নিয়ে সবসময় ঘুমোবেন যখন, ঘুমেতেও মানে রাধা রাধা নাম যেন মানে রটতে থাকে, এইরকম ভাবে অভ্যেস করুন। তো রাধারানীর চরণে ধৌত করে দিলেন, এদিকে অষ্টসখীদের চরণেও ধৌত করে দেওয়ার পরে তারপরে তাকে পালঙ্ক ছাড়িয়ে
তখন কি করলেন, যমুনা নদীর তীরে তখন বাজি বাজনা বাজিয়ে ফুল তার উপর মাথার মধ্যে পুষ্প বর্ষণ করে দিয়ে এবং তাকে গুণকীর্তন করতে করতে রাধা রাধা এদিকে নাম জপ করছেন, আর এদিকে তাদেরকে স্নান কেলির জন্য তাকে নিয়ে যাচ্ছেন। তো নিয়ে যায় এদিকে অষ্টসখীকে, তাদেরকেও অষ্টরূপ রূপে সখী হিসাবে তাদেরকেও নিয়ে যাচ্ছেন। আমি এক রূপে বলি, কারণ আপনারা এই এত স্টেপে উপরে উঠতে গেলে আপনাদেরকে অনেক মেহনত করতে হয়, ঠিক আছে? আপনারা মানে কনফিউজ হয়ে যাবেন। তো এক গোপী রূপে রাধা কৃষ্ণ এবং অষ্টসখীকে নিয়ে যাচ্ছেন, এবং এই লীলাগুলো যখনই চিন্তন করবেন যেন সাক্ষাৎ আপনার চোখের সামনে চলে আসবে। ভাববেন যেন এখানেই আমি গোলক বৃন্দাবনেতে আমি সেবায়ত করছি। এইসব মানে ভাবনা ভাববেন যদি, খুব মানে খুব এইটার জন্য মানে মেহনত করুন, দেখবেন আপনি রাধা রাধার চরণে সমর্পণ করে যান, দেখবেন অনায়াসেই আপনার সামনে সব বলে না রঘুনাথ দাস, জগন্নাথ দাস বাবাজি, এনারা সব কি করে সর্বদাই গোলক রঘুনাথ দাস দেখেছেন না, রাধারানী ক্ষীর খাওয়াচ্ছে, মানসিকভাবে ক্ষীর বানিয়ে ক্ষীর খাওয়াচ্ছে এবং সেই ক্ষীর রঘুনাথকে দেয়। রঘুনাথ আছে কিন্তু ধরাধামেতে, রঘুনাথ দাস উনি কিন্তু অপচ হয়ে গেল এবং মূর্ছিত হয়ে গেল অষ্টসাত্ত্বিক ভাবেতে। এগুলো হলো কিন্তু গোলক বৃন্দাবনের মানসিক সেবা করছে। আর সব সময় দেখবেন প্রবোধানন্দ সরস্বতী যে ওই রাধারস সুধানিধিতে গ্রন্থতে উনি মানসিকভাবে সেবা করতেন। এক একটা লীলা সাক্ষাৎ প্রকট হয়ে এক একটা লীলা হচ্ছে, সে সাক্ষাৎ রূপে অনুভূতি করছে। এই কারণের জন্য অনুভূতিটা হচ্ছে যে সামনে তাদের চোখের সামনে যেন এটা পৃথিবীর লোক না, এটা গোলক বৃন্দাবন ধাম। হ্যাঁ, আর আমাদের প্রবোধানন্দ সরস্বতী উনি এক সখী হয়ে উনি সেবায়ত করছেন। এই রঘুনাথ দাস যে তুলসী মঞ্জুরি হয়ে উনি ওখানে রাধাকৃষ্ণের সেবায়ত করছেন। তো এইগুলো কি করে সম্ভব? এইগুলো হচ্ছে মানে উচ্চকাঙ্ক্ষা একদম, যে তাদের অনুভূতির সার আপনাদেরকে এগুলো তুলে দিচ্ছি। এগুলো মানে খুব কিমতি জিনিস, তো আপনারা করবেন, ঠিক আছে? এই কি আর আছে বলুন জীবনে, যতটুকু আছে গোবিন্দের জন্যই আছেন। কত মানুষ প্রতিদিন মৃত্যু হয়ে যাচ্ছে, আর গোবিন্দের জন্য যতটুকু করবেন, কিসের জন্য এসেছেন? হ্যাঁ, গোবিন্দের সেবা, রাধারানীর সেবা করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সার। আর ওনাকে প্রাপ্ত হওয়ার জন্যই তো মানুষের জন্ম পেয়েছি, নাহলে তো আমাকে গরু ছাগল ভেড়া 84 লাখ কম, 1 লাখ 2 লাখ নয়। হ্যাঁ, যাই হোক ছাড়ুন। তো তাকে যমুনা জলের মধ্যে নিয়ে যাওয়া হলো, এবং সেই যমুনার মধ্যে দেখবেন অষ্ট কোমল যে রয়েছে গোলক বৃন্দাবনেতে, যে যেখানে অষ্ট কোমল রয়েছে মধ্যস্থলেতে তাদের শয়ন কক্ষ, এবং তার চারিদিকে যে অষ্ট পাবড়ি দ্বারা রয়েছে, সেই পাবড়ির মধ্যে আলাদা আলাদা কুঞ্জ রয়েছে, এবং তাদের স্ফটিক স্তম্ভ তারা মণি মুক্তার দ্বারায় সুশোভিত রয়েছে, এবং তার যে স্থান থেকে অষ্টকমল হয়েছে তার মধ্যেখানি ধরে একটা যমুনা নদীর তীর তার পাশে পরিভ্রমণ করে রয়ে আছে অষ্টকমলের, অর্থাৎ আমাদের যে কুঞ্জ রয়েছে সেই কুঞ্জের মধ্যে থেকে চারিদিকে যমুনা নদী প্রবাহিত করে তাকে পরিভ্রমণ করে রয়েছে। গোলক বৃন্দাবনে এইরকম স্টেপ রয়ে আছে, ঠিক আছে? এটা অষ্টকমলের যে সেই স্থানেতে অষ্ট সখী এবং আর রাধারানী এবং প্রাণ গোবিন্দের জন্য এক একটা কুঞ্জ সুশোভিত রয়েছে। আবার যেখানে রন্ধন হয় তার পাশে বাম সাইডে সেখানে রন্ধনশালা রয়েছে, এবং চারিদিকটা যখন তার গোবিন্দের যে সেবাকুঞ্জ থেকে যখন একটু দীর্ঘ প্রশস্ত একটু দূরে গিয়ে চারিদিকটা যেন মানে বৃন্দাবনে সুশোভিত রয়েছে। এদিকে সুখ সারি শোভায়মান হয়ে তার ডালের মধ্যে তাকে রাধাকৃষ্ণকে জাগানো হয়, এসব বিস্তার। তো সময় তো হয়ে গেল, এত বিশেষ বললে আপনারা হয়ে যাবেন। তারপর স্নান আদি করানোর পরে তাকে যমুনা নদী অর্ধ অবস্থায় জল প্রবাহিত হচ্ছে, তাকে রাধাকৃষ্ণকে তাকে জলের মধ্যে মস্তকের মধ্যে জল দিলেন, এবং দেওয়ার পরে এবং তাকে সুশোভিত করে
স্নান আদি করানোর পরে, স্নান তো আপনারা করান, কাউকে যদি একটা তার মাতা কন্যাকে কিংবা আমরা যদি কাউকে স্নান করে তার কি অনুভূতি হয়, এইটার উপরে যদি আবার বলি এটা আবার আধা ঘন্টা লেগে যাবে। যাই হোক, তখন স্নান করানোর পরে তাকে এসে নিত্য একটা এর মধ্যে কুঞ্জের মধ্যে তাকে নিত্য বস্ত্র পরিধান করে পরানো হয়, এবং তারপর পরিধান করার পরে তাকে সিঙ্গার রূপে কিভাবে হবে সেসব মানে নতুন পরিধান করানোর পরে আবার একটা রাধাকে মানে সিংহাসনেতে সেখানে রাধা কৃষ্ণকে যুগল রূপে বসালেন এবং অষ্টসখীকেও তার সামনেতে একটা সিংহাসন দিয়ে পরিবেষ্টিত করে বসালেন, এবং তারপরে বসানোর পরে তখন তাকে কি করলেন, আবার চরণটা ধৌত করে দিলেন। সকলের চরণটা ধৌত করার পরে তাকে আলতা পরিয়ে দিলেন, এবং আলতা পরানোর পরে নূপুর পরিয়ে দিলেন, এবং নূপুর পরানোর পরে তাকে তার কেশ আদি তাকে আমাদের বন্ধন করে দিলেন। তারপরে তাকে বিন্দি তিলক দিয়ে তাকে কপালের মধ্যে তিলক ধারণ করালেন। কোনটি আপনাদেরকে এই কোনটির মধ্যে হার, গজ, মুক্তমালা ইত্যাদি কৃষ্ণকে এবং রাধারানীকে এবং অষ্টসখীকে পরালেন। তারপরে হাতের মধ্যে একটা কঙ্গন, তারপরে আমাদের কোমরের মধ্যে নানা রকম ভাবে সিঙ্গার দ্বারা, স্বর্ণ সিঙ্গার দ্বারা তাকে বিছুয়া দিয়ে কিংবা আমাদের ঘাগরা পরিয়ে দিয়ে গোপী ড্রেস যেটা বলা হয় তাকে পরানো হয়। এবং তার সিঙ্গারের মধ্যে আপনি চিন্তা করলে দেখবেন চরণের চিন্তাতেই আমাদের নানা রকম আলপনার দ্বারা সুশোভিত করে, শুধু আলতা পরানোর পরে উপরটা করে বিন্দি করে তাকে মানে ডিজাইন করা হয়। এইগুলো সব মানে মনের মধ্যে অটোমেটিক ভাবনা আপনাদের চলে আসবে। এটার জন্য মানে ডিটেলস যদি আরো অনেক বলি অনেক সময় লেগে যাবে। তো এই সিঙ্গার করানোর পরে আবার কি কি করবেন আবার পরের এক লীলাতে আপনাদেরকে তুলে ধরবো। তো পার্ট 3-তে সেবা করার পরে তখন তাকে কিভাবে আপনি লাড দুলাল করে গীত শোনানো, নৃত্য করা, কিভাবে তাকে আরতি করা, কিভাবে তাকে কোনো রকমভাবে নৌকোবিলাস যেটা নৌকোবিহার যেটা বলা হয়, কিংবা তাকে কেলিকুঞ্জেতে আপনি বন বিহার করালেন, এইসব ডিটেলস ধীরে ধীরে আবার বলবো। ঠিক আছে, পার্ট 3-তে। প্রেম সে বলুন রাধা কৃষ্ণের ভগবান কি জয়, রাধা রানী কি জয়। রাধা রানী সকলের কল্যাণ করবে, আপনার বিশ্বাস রাখুন। ঠিক আছে, রাধা রানী এতই দয়াময়ী, কৃপাময়ী। তো আপনি এইরকম সেবা যদি করতে থাকেন না, অটোমেটিক দেখবেন আপনার মনের মধ্যে রাধারানী আপনাকে প্রেরণা করবে, আপনাকে কিছু করার দরকার নেই। ঠিক আছে, দেখবেন আপনাকে রাধারানী সখী হিসাবে সেবায়ত করার জন্য অগ্রসর হওয়ার জন্য মানে অতপ্রত হয়ে থাকবেন। আপনি এক পা এমনি কথাই বলেন না, আমরা যখন পড়তাম তো গোবিন্দ আমরা যদি এক পা এগোই গোবিন্দ 10 পা এগিয়ে আসে। কেন? আমাদেরকে আলিঙ্গন করার জন্য, আমাদেরকে প্রাণ গোবিন্দ হৃদয়েতে ধারণ করার জন্য অতপ্রত হয়ে থাকে। সেই জন্য রাধারানী এতই কৃপাময়ী, দয়াময়ী। আপনি একটুখানি করুন, দেখবেন অটোমেটিক এরকম মানসিক সেবা করতে করতে আপনার এমন এমন দিব্য রূপ লীলা প্রকাশিত হবে যেটা গ্রন্থের মধ্যেই নেই, কিংবা গ্রন্থের মধ্যে রয়ে আছে, কিন্তু আপনার এগুলো লীলার মধ্যে প্রকাশিত হয়ে যাবে। কি করে হবে সেটা আপনি এরকম ভাবে মানে ভাবনামৃত হয়ে চলুন, এইরকম ভাবে সেবায়ত করুন, অবশ্যই আপনার এগুলো হবে। মহাপুরুষদের হয়েছে, আর আপনাদের কেন হবে না? তবে এর জন্য আপনাকে পাত্রতা তৈরি করতে হবে, অভ্যাস করতে হবে, আকুল হতে হবে, নাম জপ করতে হবে। এইগুলো করুন, আস্তে আস্তে দেখবেন এগুলো লীলার মধ্যে তবেই প্রবিষ্ট হতে পারবেন। আর ডিটেলস আমি পার্ট 3-র মধ্যে বলবো। ঠিক আছে, প্রেম সে বলুন রাধা রানী কি জয়, রাধে রাধে, রাধে রাধে।